বউ চলে গেলে যাই, তাও এই শীতের মধ্যে আমি গোসল করতে পারবো না। ও মাই গড, কি সাংঘাতিক ঘটনা! আপনারা দেখতে পাচ্ছেন ইনি নাকি 1.5-2 মাসের গোসল করে না। হ্যালো দর্শক মন্ডলী, আমাদের সেরা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। হ্যালো দর্শক মন্ডলী, আপনারা জানেন এর আগে আমি অনেক অবিবাহিত ছেলেদের কাছে গিয়ে প্রশ্ন করেছি আপনারা কি নিয়মিত গোসল করেন। তারা অ্যান্সার দিয়েছে তারা নাকি 5 দিন 7 দিন 10 দিন 20 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে গেল তারা নাকি গোসল করে না। তারা আবার এটাও জানিয়েছে তারা নাকি এই শীতের কটা মাস গোসলই করবে না। এখন আমি জানার চেষ্টা করবো এই শীতের মধ্যে বিবাহিত পুরুষরা কি তারা নিয়মিত গোসল করছে নাকি করছে না। চলুন আমার সাথে। ভাই আপনি কি মেরিড? ভাই এই শীতের মধ্যে মেরিট হয় তো কত যন্ত্রণা। ডোন্ট মাইন্ড, সি ইউ নট ফর মাইন্ড। ভাই আপনি কি শীতের মধ্যে নিয়মিত গোসল করেন? আপনারা সাংবাদিকেরা না যে রকম করে প্রশ্ন ধরেন, দিয়েও জ্বালা না দিয়েও জ্বালা। সি ইউ নট ফর মাইন্ড, প্লিজ ভাই একটু বলেন আপনি কি শীতের ভিতরে নিয়মিত গোসল করেন নাকি করেন না? গত 1 সপ্তাহ থেকে বউ আমাকে বাড়িতে উঠতে দেয় না, শুধু এই গোসল করার জন্য। তার মানে আপনি কতদিন থেকে গোসল করেন না, এটা যদি আমাদের দর্শককে আপনি বলতেন। 1 মাস 12 দিন 13 দিন 14 দিন, সঠিক তো মনে নাই, তাও 1.5-2 মাস হবে। ও মাই গড, কি সাংঘাতিক ঘটনা! আপনারা দেখতে পাচ্ছেন ইনি নাকি 1.5-2 মাসের গোসল করে না। আমি ভাবতেও পারিনি এই মেরিট জীবনে সে 1.5-2 মাস গোসল না করে কিভাবে থাকতে পারে। আপনি কি এই শীতে গোসল করবেন বলে ভেবেছেন? আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে? এই শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে আমি গোসল করব? বউ চলে গেলে যাই, তাও এই শীতের মধ্যে আমি গোসল করতে পারবো না। বউ কতটা নিষ্ঠুর, 7 দিন থেকে এই শীতের মধ্যে আমাকে বাড়িতে উঠতে দেয় না। ঘরের মধ্যে পলের মধ্যে আমরা থেকে বেড়াচ্ছি আমি। সামান্য গোসল না করার কারণে সে নাকি আমার গায়ের গন্ধে ভাত খেতে পারে না, আমার কাছে আসতে পারে না। সেই রকম বউ চলে গেলে যাক, তাও আমি এই শীতের মধ্যে গোসল করতে পারবো না। হ্যালো দর্শক মন্ডলী, ইতিমধ্যে তিনি বললেন তার গায়ের গন্ধে নাকি তার বউ তার কাছে আসতে পারে না, ভাত খেতে পারে না। তিনি আরও বললেন তিনি নাকি শীতের ভিতরে বউ ছেড়ে দিতে রাজি আছে কিন্তু গোসল করতে রাজি নেই। আচ্ছা, আগামীতে যদি প্রচুর রোদ আসে, প্রচুর তাপমাত্রা হয়, তাহলে কি আপনি গোসল করবেন? যতই রোদ আসুক, তাপমাত্রা দিয়ে মাটি ফাটে যায়, তাও আমি এই শীতের মধ্যে গোসল করতে পারবো না। এতে বউ থাকে থাক, গেলে যাক। ওরে বাবা রে, আমার বউ আসতেছে, আগে জীবন বাঁচাই।